আসসালামু আলাইকুম। কিছু কিছু আবাল চোদা আছে, ওদের কথার কারণে লাইভে আসতে হয়। আজকে কথা বলবো না সালমান শাহকে নিয়ে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন সাংবাদিক সোহেল রানা, কি নাম, সোহেল রানা কি রুবেলের ভাই পরোটা মনে হয়, সালমান শাহর ব্যাপারে জিজ্ঞেস করলে আসছে সালমান শাহ কে নিয়ে এমন ভাবে কথা বললো যে কথা বলার তার কোনো যোগ্যতা নেই। বেটা, সালমান শাহ চলচ্চিত্রে আসার প্রায় তুই 20 বছর আগের থেকে ছবি করা, সালমান শাহ জন্মের আগের থেকে তুই ছবি করস। তোর ছবি কয়টা 10 কোটি টিয়া ইনকাম আছে বুঝছেনি? তোর কোনো ছবি সারা জীবন লুঙ্গি পরে তুই ছবি করছস। বাঙালি জাতিকে তোরা লুঙ্গি পরা শিখেছস। সে লুঙ্গি পরে পরে ছবি করে, গামছা লুঙ্গি পরে ছবি করে তোরা কয়টা ব্যবসা সফল ছবি বানাইতে পারছস। তোদের ছবি কনে চায়? আমি তো তোর ছবি কোনোদিন চাইছি বলে মনে হয় না। আর তোর একটা ছবি দেখা যেটা 10 কোটি টাকা ইনকাম আছে, আর ওই সময় সালমান শাহর এই স্বপ্নের ঠিকানা 19 কোটি প্লাস ব্যবসা সব করছে। এরপরে আছে এই কিয়ামত থেকে কিয়ামত, এরপরে আছে সত্যের মৃত্যু নাই, তোমাকে চাই। এই যে সালমান শাহর 27টা ছবির ভিতরে একবার সুপার দুপার জাস্ট 10 কোটি প্লাস যেগুলো হয়েছে এটাতে তো 4টে আছে। আর তুই তো বেড়া একটা নয়, তোর সারা জীবন ছবি করে তোরা তো লুঙ্গির দাম বাড়াইছস দেশে। লুঙ্গি পরে তোরা ছবির ভিতরে লুঙ্গির দাম বাড়াইছস। আবার তুই আসর সালমান শাহকে নিয়ে কথা বলতে। সালমান শাহর অভিনয় দ্বারে কাছে তুই যাইতে পারবি। বর্তমানে শাকিব খান ভালো অভিনয় করে, এটা শাকিব খানের আমি বদনাম করতেছি না, কিন্তু শাকিব খান নিজে সাক্ষাৎকারে বলছে যে সালমান শাহকে দেখে সেই চলচ্চিত্রে আসছে। তাহলে কি ওস্তাদের ওস্তাদ কোন? তুই যারা ওস্তাদ করে শাকিব খান, শাকিব খানের ওস্তাদ তো সালমান শাহ। তো তুই সালমান শাহকে নিয়ে কথা বলার কোন? হ্যাঁ? তুই আর তোর ভাই সারা জীবন কিচ্ছস, আলগা চুল লাগাইছস বেড়া ছাগলের মতন বেড়া, আলগা চুল লাগাইতি মাথার ভিতরে। এগুলা একটা কোনো হইলো ছবি হইলো। এখন তুই তোর ছবি এগুলো সিনেমা হলে করতে চাইতো না।